আব্বাজান শুনে রেখে দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে তিনি আযান দিতেন। আমার বিশ্ব নবী যাকে মুয়াজ্জিন করেছিলেন, বেলালের কণ্ঠস্বর, বেলালের এলাকার এত সুন্দর ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদে তিনি আযান দিতেন, বেলালের আযান আহারে ভেসে ভেসে মদিনার গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে বেলালের আযান পৌঁছে যেত। বেলাল বলো মাইকে আযান দিত না, বেলাল আযান দিত মুখে আযান দিত। সেই আযান চলে যেত কোথায়? সব মুসল্লিদের বাড়িতে বাড়িতে পৌঁছে যেত। আর আমাদের মুয়াজ্জিন আযান দেবে, মুয়াজ্জিনের আযান এমন আকর্ষণ হবে যে নামাজ পড়ার জন্য সব ধাবিত হবে। কোন দিকে? মসজিদের দিকে। ভাইরা আমার, মুয়াজ্জিনদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মানিত করবেন জানেন? হাসরের মাঠে, ময়দানে মাহশরে লাখ লাখ কোটি কোটি মানুষ যেদিন সবাই দাঁড়াবে, তার মাঝখানে পৃথিবীর জমিনে, পৃথিবীতে যারা মুয়াজ্জিনগিরি করেছে তাদের গদ্দামটা, মাথাটা সবার উঁচে থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পাড়ার মানুষেরা সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে আমার কাছে মসজিদের মুয়াজ্জিন, দেখো মাথাটা উঁচু। সবার মাথা যদি সমান থাকে আর মাঝখানে যদি কারো গদ্দামটা উঁচু হয়, মাথা উঁচু হয়, দেখতে পাবে না? তো সবার মাঝখানে যখন দেখবে, এমনি সবাই বুঝতে পারবে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যে এরাই হলো মুয়াজ্জিন, যারা কি বর্ষা, কি শীত, কি ঝড় তুফান সব উপেক্ষা করে তারা সবাই মসজিদে গিয়ে আযান দিচ্ছে। ঠিক কি না? মুয়াজ্জিনদের বিরাট কষ্ট, বল, খুব কষ্ট। মুয়াজ্জিন হওয়া খুব কষ্ট আছে। তাহলে আল্লাহ পাক এদের এত সম্মান দিয়েছে। কিন্তু দেখা যাবে আবার যখন পুলসিরাত পার হবে, জান্নাতীরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন পুলসিরাত পার হবে, যার যতটা গুনাহ আছে বা যার যতটা নেকি আছে সেই পর্যন্ত পুলসিরাতে গিয়ে আটকে যাবে। কেউ 4 পা হাঁটতে না হাঁটতেই মুখ ছুঁড়ে পড়বে, কেউ 10 হাত, কেউ 20 হাত, কেউ অনেকটা দূরে যাবে, কেউ মাঝখানে যাবে। এই করতে করতে দেখা যাবে ওই পুলসিরাতে সব পড়ে যাবে। আর পুলসিরাতের নিচেই জাহান্নাম গুলো, 7টা জাহান্নাম সারিবদ্ধভাবে দেওয়া আছে। এখন যার যা গুনাহ আছে সেই মোতাবেক সেই জাহান্নামে পড়বে, সব নিচে। কোথায়? পুলসিরাতের নিচে। এখন ওই পুলসিরাত দিয়ে যখন সবাই হেঁটে হেঁটে যাবে, জান্নাতীরা সব নিচু হয়ে দেখবে, আল্লাহ পাক এলাহান করে দেবে, দেখো কারা পড়ে আছে। আব্বাজান শুনে রেখে দেন, ওই পুলসিরাতের উপর দিয়ে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাকের মনোনীত বান্দা বান্দীরা, জান্নাতীরা যখন যাবে, উপর থেকে নিচেই দেখবে অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মুয়াজ্জিন আর ইমাম ওই জাহান্নামে পড়ে আছে। গ্রামে
গ্রামের মানুষেরা আহারে পুলসিরাতের উপর দিয়ে যখন যাবে নিচু হয়ে দেখে বলবে, ও মুয়াজ্জিন তুমি জাহান্নামে কেন পড়ে আছো, বলো বলো কেন তুমি জাহান্নামে পড়ে আছো? তোমার আজান শুনে আমরা মসজিদে যাইতাম নামাজ পড়তে, তোমার আজান শুনে আমরা নামাজ আদায় করে নিতাম। ও মুয়াজ্জিন বলো বলো এই জাহান্নামের আগুনে কেন? এই জাহান্নামে থাকার তো কোনো কথা না, তুমি তো আগেই জান্নাতে যাবে, তুমি তো জান্নাতের বাসিন্দার হবে, জাহান্নামের বাসিন্দার কেন হয়েছো? মুয়াজ্জিন ডেকে বলবে, ও আমার আত্মীয় স্বজনরা, এ গ্রামের মানুষেরা, ও মসজিদের মুসল্লিরা, তোমরা সত্য কথাই বলেছো, আমার তো জান্নাতে যাওয়ার দরকার ছিল, আমি জাহান্নামে কেন পড়ে আছি? তোমরা জানো না আমি মুয়াজ্জিন, আমি যখন আজান দিতাম আমার ওই আজানটা আল্লাহর উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল, আমার নিয়ত ছিল মসজিদ থেকে যে টাকাটা আমি পাই এই মাইনেটা আমার হয় না, আর একটু বাড়ানোর দরকার। আমি টাকার লোভে, আমি অর্থের লোভে, শুধু তাই না মসজিদের নামে যে জমিগুলো আছে ওই জমিগুলো চাষ করে আমি নেব, এই আশা রেখে আমি আজান দিতাম। আমার নিয়ত ঠিক না থাকার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার না, সন্তুষ্টি করার জন্য ছিল না, এই জন্য আমি জাহান্নামে পড়ে আছি। লোভে আজান দিতাম, এই জন্য আজকে আমি জাহান্নামে। আর তোমরা তো লোভ করোনি, তোমরা আমার আজান এইছো, নামাজ পড়েছো, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করেছে। তো উপর থেকে আবার বলবে, ও ইমাম সাহেব তুমি জাহান্নামে কেন? ইমাম সাহেব তখন বলবে, আমারও তো একই কেস, আমি শুধু টাকা টাকা করতাম, শুধু লোভ করতাম, সেই লোভে সব শেষ করে ফেলেছি। তারপর আলেম, যারা হাক্কানি আলেম বলে দাবি করে, এর ভিতর থেকে কিছু আলেম জাহান্নামে থাকবে। তখন শ্রোতারা বলবে, তোমার ওয়াজ শুনে আমরা হেদায়েত পেয়েছি, তোমরা জাহান্নামে কেন? তো বলে, জানো না ওয়াজ করতে যেতে আমার মনে মনে করতাম টাকা তো পাবো সেখানে, 5,000 10,000 15,000 টাকা পাবো, এই যে আমার লোভ ছিল, আল্লাহর উদ্দেশ্য আমার ছিল না, আমার এই লোভের বশতে আজকে আমি জাহান্নামে পড়তেছি। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিক আপনার নিয়তের উপরে, সব নিয়তের উপরে আল্লাহ পাক নেকি ধার্য করেছে। আপনার নিয়ত যদি দুর্বল হয়, নিয়ত যদি দুই দুই হয়ে যায়, নিয়তে যদি গড়বড় হয়ে যায়, তা আপনার ইবাদত বান্দিগি সব শেষ। নিয়ত এমন একটা জিনিস। আব্বাজান শুনে রেখে দেন, ওই পুলসিরাত পার হওয়ার সময় আহারে ওই পুলসিরাতের রাস্তা এতটা অন্ধকার, না 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 অন্ধকারে চলার তো এমন করে চলবার মতন পরিস্থিতি নাই। কি করে ওই অন্ধকারময় ওই পুলসিরাতটা পার হবে? বাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা, যারা ঈমান নিয়ে মরেছে, যারা আল্লাহকে সন্তুষ্টি করে মরেছে, এদের জন্য ওই পুলসিরাত পার হওয়ার সময় আমার আল্লাহ রব্বুল আলামিন একটি করে নূরের প্রদীপ দেবেন। ওই নূরের প্রদীপটা নিয়ে ওই অন্ধকারময় রাস্তা পুলসিরাতটা তারা ওই নূরের আলোয় রাস্তা দেখে দেখে পার হয়ে যাবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ওই পুলসিরাত পার হওয়ার সময়
এমন কোন বান্দা আছে তারা আহারে জাদি রাতি প্রদীপ আছে, ওই নূরের প্রদীপটা দেখে, আলো দেখে, লাইট দেখে একটা বান্দা, আল্লাহ পাকের এক বান্দা ওই আলো এসে দেখে দেখে চলতে থাকবে। কিন্তু না না না, যখন চলবে দুইজনা যখন যাবে, যার হাতে নূরের প্রদীপ আছে ও এত দ্রুত যাবে, একে পিছনে রেখে ও সামনে অগ্রসর হয়ে যাবে। পিছনের ব্যক্তিটা যার হাতে নূরের প্রদীপ না, সে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, ও ভাই একটু দাঁড়িয়ে যা, আমাকে একটু সঙ্গে করে নাও, আমার কাছে কোনো নূরের প্রদীপ নাই। ও তখন বলবে, একটু দ্রুত এসো, আমার সাথে তুমি যেতে পারবে। কিন্তু না না, ওই বান্দা ওর পাশ ধরা করবে, ওর নিকটবর্তীও যেতে পারবে না। হঠাৎ এলাকান হবে, হঠাৎ খবর এসে যাবে, ওই বান্দা ডেকে বলবে, যাও যাও, আমার নূরের আলো তুমি এই পুলসিরাত পার হতে পারবে না, চলে যাও। পুলসিরাতের পাশে আল্লাহ পাকের ফেরেশতারা তারা নূরের প্রদীপ দিচ্ছে, ওখান থেকে একটা লাইট নিয়ে এসো, এই রাস্তা চলার জন্য নূরের আলো ওখান থেকে নিয়ে এসো। ওই বান্দা আর দেরি করবে না, আবার চলে আসবে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে। ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার একটা নূরের প্রদীপ দাও, আমি সেই নূরের প্রদীপটা নিয়ে আমি পুলসিরাতের রাস্তাটা দেখি দেখি আমি পার হয়ে যাব। ফেরেশতারা ডেকে বলবেন, না না না, এই নূরের প্রদীপ তোমার দেওয়া যাবে না, এই নূরের প্রদীপ তো দুনিয়াতে কামাই করে আনতে হয়। তুমি কি দুনিয়ায় আল্লাহ পাকে সন্তুষ্টি করতে পারোনি? আল্লাহকে কি তুমি রাজি করতে পারোনি? আল্লাহ তোমার উপরে এতটা রাগান্বিত হয়ে আছে, আল্লাহ পাক আপনার উপর এত অসন্তুষ্ট হয়ে আছে, এই জন্য তোমার নূরের প্রদীপ দেওয়া হয়নি। পারো যদি যারা নূরের প্রদীপ নিয়ে আলোয় যারা পুলসিরাত পার হয়ে যায়, ওদের সঙ্গে তুমি পার হয়ে যাও, ওদের সাথে যাও। আবার আরেকজনের পাশ ধরা করবে, ধরে কিছু দূর যেই যাবে আর সেই পুলসিরাত থেকে পড়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে নূরের প্রদীপ আমাদের বলো দুনিয়ার থেকে ঠিক করে যেতে হবে, তো রাস্তা পার হওয়া যাবে না। দুনিয়ায় কোনো মানুষ যদি রাস্তা অন্ধকার, যদি আরেকজন লাইট নিয়ে যায়, আমরা বলি ভাই একটু আসতে যাও, একটু সাথে লাও, সে নেবে, নেবে কিনা? নেবে বলো। কিন্তু সেদিন বলো কেউ নেবে না, কারণ ওর নূরের প্রদীপ পেয়ে ও যা দ্রুত যাবে, ওর নিকটবর্তী একই সাথে যাবে, কিন্তু ও এতটা আগিয়ে যাবে, ওই আলো থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যেই বঞ্চিত হয়ে যাবে, যেই আর আলো দেখতে পাবে না, রাস্তা দেখতে পাবে না, সেই জাহান্নামে পড়বে। পুলসিরাতের রাস্তা মনে করবেন না আমাদের এইরকম রাস্তা, হীরের থেকে ধার, খুব সূক্ষ্মভাবে আল্লাহ পাক তৈরি করেছে। ভাইরা শুনে রেখে দেন, আমি বলতে বলতে এত দূর চলে এসেছি। আমি বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে যখন তিনি আযান দিতেন, বেলালের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, আহারে ওই বেলালের আযান এত মধুরময় ছিল, মদিনাবাসীরা আর তারা থাকতে পারত না, আর তারা বিছানায় শুয়ে থাকতে পারত না। আরামের কথা দূরে রেখে তারা সবাই মদিনার মসজিদে চলে আসতো নামাজ আদায় করতে। আহারে হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর আজান দিতেন, এত সুন্দর কণ্ঠে আজান দিতেন, বেলালের আজান শুনে সবাই খুশি হয়ে যাইত, সবাই আনন্দিত হইত। কিন্তু না না না, মদিনাতে ইহুদি নাসারারা, কাফির বেদিন মুশরিকেরা, তারা হযরত বিলালের আজানকে নিয়ে তারা পাকামো আর ইয়ারকি করত। তারা বেলালকে নিয়ে তা বলতো, বেলাল ও আজান দেয়, ওর আরবি ভাষা শুদ্ধ করে পড়তে পারে না। হযরত বেলালের কণ্ঠস্বর সুন্দর ছিল, কিন্তু বেলাল একটু তোতলা ছিল, বেলালের কথা একটু আটকে যেত, বেলাল সহি করে আরবি পড়তে পারত না। হযরত বেলাল যখন আজান দিতেন, আমার নবীর সনে যখন বেলাল বলতেন, হযরত বেলাল আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল আশহাদু আন্না, আলিফ শিন জবর আশ বা হামজা শিন জবর আশ, এটা না বলে বেলাল হামজা সা জবর আস পড়তেন, অর্থাৎ শিনের জায়গায় সা উচ্চারণ করে ফেলতেন। এটা দেখে ওই মদিনার কাফিররা, ইহুদি আর নাসারারা বেলালকে নিয়ে পাকামো করত। তারা বলতো বেলাল আজান দেয়, অথচ বেলালের আজানে ভুল আছে। কোথাকার মূর্খগুলো নিয়ে মোহাম্মদ দেখো ওর দলে ভিতরে নিয়ে তাকে মুয়াজ্জিন করে মানুষদেরকে আহ্বান করায়। দেখো দেখো একবার চেয়ে দেখো, বেলালের কণ্ঠস্বর ভালো হতে পারে, কিন্তু বেলালের আজানে ভুল আছে। এইভাবে যখন ওই কাফির মুশরিকরা, ইহুদি নাসারারা, মুনাফিকের দলেরা যখন আমার নবীর সাহাবীদের সামনে বেলালের এই ত্রুটি সম্পর্কে যখন বলতো, আমার নবীর সাহাবীরা আমার বিশ্ব নবীর কাছে বেলালকে নিয়ে প্রশ্ন করলে, ও নবীজি গো, আপনার সাহাবী বেলাল মদিনার মসজিদে আজান দেয়, কিন্তু আজানে ত্রুটি থাকার জন্য কাফির মুশরিকেরা তো ইয়ারকি করে, তারা পাকামো করে, তারা ইয়ারকি চলে বলে। কোথাকার মূর্খগুলো এনে কলেমা পড়ে মুসলমান করিয়ে দেখো মুয়াজ্জিন করেছে। কি দরকার? ভিতরে ভালো আরবি পড়ার মতন কেউ নাই। মানে সৌদিতে বা মদিনায় ওরা আরবি দিক দিয়ে ব্যাপক শিক্ষিত, ওদের মাতৃভাষাটাই আরবি। আর বেলালের বাড়ি তো মদিনায় না, বেলালের বাড়ি কোথায়? সিরিয়ায়। তো বেলাল ওই একটুখান ত্রুটি থাকার জন্যই পাকামি আর কি করতে থাকে। আচ্ছা বলেন, আমাদের মাঝে এরকম দেখা যায় অনেকেই পড়তে চাচ্ছে ভালো, কিন্তু পড়তে পারতেছ না, গালে জড়তা থাকতে পারে, সহি করে পড়তে পারতেছ না। তো একজন শুনে বলতেছে, কি পড়তেছিস তুই? সব তো ভুল, যা পড়তেছিস তো তোর গোনা হবে। আচ্ছা যদি এই কথা বলি যে যা পড়া হচ্ছে সব ভুল, আর এই রকম পড়লে গোনা হবে, এ আর কোনোদিন পড়তে যাবে? সে পড়ার আমার দরকার নেই, আমার যখন মানে গোনা হচ্ছে তো আমি সেই কাজ করবো কেন? ঠিক কিনা ভাইরা? আমার ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু আমাদের শিক্ষা থেকে পিছিয়ে থাকলে হবে না। আমরা অনেকে কলেমা শরীফ পড়ি, অনেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম পড়ে। বলো, আমাদের মাঝখানে আমাদের মাঝে অনেকে আল্লাহকে তাই ভালো করে ডাকতে পারে না। আমরা বলি আল্লাহ, কিন্তু না, আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা কি বলি? আল্লাহ। আল্লাহ মানে আমরা আল্লাহুর লামকে
আমরা বারিক করে পড়তেছি, কিন্তু ওটা বারিক হবে না, পুর করে পড়তে হবে। মুসাদ্দাতের পূর্বে দেখবেন আলিফ লাম লাম হা আল্লাহ, যা যে লামের উপরে তাসদিদ আছে ওই লামটার নাম হচ্ছে মুসাদ্দাত। ভালো করে বোঝেন, এই মুসাদ্দাতের পূর্বে যদি পূর্বের অক্ষরে যদি জবর কিংবা পেশ হয় তখন আল্লাহুল লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হয় আল্লাহ। আর মুসাদ্দাতের পূর্বে যদি জের থাকে তখন বারিক করে পড়তে হয়, যেমন লা, বাংলা অক্ষর যদি বলি লয় আকারে লা, এটা হচ্ছে বারিক, আর বাংলা অক্ষরে ল এটা হচ্ছে পুর। এখন কলেমা শরীফ যদি আমরা পড়ি তাহলে কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, কেউ যদি রাসূল আল্লাহ বলে তাহলে তার ত্রুটি হচ্ছে। তাহলে কলেমা শরীফটা আমাদের আগে ঠিক করে নিতে হবে। লামের উপরে দেখবেন মাদ আছে, 3 আলিফ টেনে পড়তে হয়। তাই অনেকে দেখবেন হুজুরিরা বলে যে আপনারা লা কলেমা পড়তেছেন কলমা খানির জন্য লামটা টেনে পড়বেন, তার মানে ওখানে টান দেওয়ার জন্য 3 আলিফ মাদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়লে 4000 নেকি। আর আমি যদি বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেকি হবে? হবে না। তাহলে পড়ার অনেক নিয়ম কারণ আছে, সেগুলো আমাদের শিখতে হবে, ঠিক কিনা? শিখতে হবে। তাহলে আজকের কলেমাটা কিভাবে পড়বেন আমার সাথে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্রুটি কি? আস না বলে আস, মানে সা উচ্চারণ করে। এটাই কাফের মুশরিকেরা নিয়ে আর কি পাকম সৃষ্টি করেছে। আব্বাজান শুনে রেখে দেন, হযরত বেলাল আমার নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন, ঈশা রক্তে আযান দিলেন। দেওয়ার পরে মদিনার সাহাবীরা, আমার নবী সাহাবীরা একা করে চলে আসলো মদিনার মসজিদে। মদিনার মসজিদে সব হাজির হয়ে গেল। আমার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী ইমামতি করলেন। এশার নামাজ আদায় করে আমার নবী, আমার বিশ্ব নবী সালাম ফিরিয়ে বেলালকে লক্ষ্য করে বললেন, ও বেলাল, একটু তুমি বসে যাবে, একটু তুমি দাঁড়িয়ে যাবে। আহারে মদিনার মসজিদে, মসজিদে নববীতে আমার নবী সাহাবীরা এক এক করে সবাই বসে গেল। এশার নামাজ পড়া যাদের হয়ে গেল সবাই বসে পড়ল। আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ হযরত বেলালকে ডেকে বললেন, ও বেলাল, একবার শুনো বেলাল, ও বেলাল তুমি জেনে রাখো এই মদিনায় ইহুদি নাসারা কাফির মুশরিকেরা তোমার আযানকে নিয়ে ইয়ার কি পাকা মুআসসালনা করে। ও বেলাল তুমি শুনে রাখো, তোমার আযানের ত্রুটি থাকার জন্যে আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, আজ ফজরের আযান তুমি দেবে না, নতুন মুয়াজ্জিন আযান দেবে। হযরত বেলাল এই কথা শোনার পরে বেলাল কেঁদে যারা যারা হয়ে যায়।
আমি বেলাল, আমি আজান দিব, আমি হলাম এই মদিনার মসজিদের মুয়াজ্জিন। আমার নবী আমাকে মুয়াজ্জিন করেছেন, আর মুয়াজ্জিনদের যে পুরস্কার আল্লাহ পাক রেখেছে, আমি বেলাল ময়দানে মাশারে আমি ওই পুরস্কৃত, ওই পুরস্কার থেকে কে মাহরুম হয়ে যাব। আহারে বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়। নবী সাহাবীরা এক এক করে সবাই বাড়ি চলে গেল। আমার নবী চলে গেল, আমার নবী নিজের কামরায় চলে গেল। হযরত বেলাল কাঁদতে কাঁদতে আরে আর দেরি করলেন না, মদিনার মসজিদ ছেড়ে ওনার বাসায় চলে গেলেন। ওনার বাসায় গিয়ে বেলাল কেঁদে কেঁদে যারা যার হয়ে যায়। আহারে বেলাল কাঁদে আর বলে, আল্লাহ আমার যদি গালে জড়তা আপনি না দিতেন, আয় মাবুদ গো, আপনি যদি আমার কথা স্পষ্ট করে দিতেন, আমার যদি তোতলা না আমি হতাম, আমার কথা সই হতো, আমার আজান সই হতো, আমি পরিষ্কার করে দিতে পারতাম। হায় মাবুদ গো, আমি বেলাল, আমি আজান দিতে পারবো না। আমার কি অন্যায়, কি আমি এমন দোষ করেছি, কি আমি এমন অপরাধ করেছি যে আমার গালে জড়তা আছে। আল্লাহ, হায় আল্লাহ, আমি কি আর মদিনার মসজিদে আজান দিতে পারবো না? আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি বেলাল কি আর আজান দিতে পারবো না? এই বলে বেলাল সারা রাত কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়, বেলাল কেঁদে কেঁদে যারা যার হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতে পারবেন না, নিষেধ করেছেন, এই জন্য কেঁদেছে। অনেকে আছে পদ নেওয়ার জন্য, পদ মানে মসজিদ মাদ্রাসার কোন সংস্থার কোন বিভিন্ন মানে কি বল সংগঠনের পদ নেওয়ার জন্য অনেকে মরে বলো, লোক ফিট করে, যখনই কারোর নাম করবে আমার থেকে টার্গেট করে দিবি, আমি যদি নেতা হতে পারি না দেখবি তোদের যা করে দেবো। আর আবার অনেকে আছে পদ নেবে না বলে পিছিয়ে থাকে, ঠিক কিনা? যারা পদ নিতে যাচ্ছে এদের একটা চিন্তা ভাবনা আছে, আর যারা নিতে যাচ্ছে না এদের একটা চিন্তা ভাবনা আছে। বলো, পদ, বিভিন্ন সংগঠনের সাথে পদ নেওয়া, যারা দেখবেন যে পদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, নিশ্চয় ওর ভিতরে সার্থক আছে ওর, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন পদ ছাড়তে চায় না। ব্যাপারটা কি, কি আছে তাতে? আবার পদ না দিলে আবার অসন্তুষ্ট হয়। কিন্তু নবী সাহাবীরা পদ নেবে না বলে শুধু দূরে থাকতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, ঠিক কিনা? তো নবীর ইন্তেকালের পরে যখন আবু বকরকে টার্গেট করা হচ্ছে, আবু বকর তুমি মুসলিম জাহানের খলিফা হবে, আবু বকর বলছে না ভাই আমিও পারবো না, আমার পরিবর্তে উমারের দায়িত্ব দাও, উমারের দায়িত্ব দাও। আর উমারে ফারুককে যখন বলা হচ্ছে, উমারে ফারুক বলছে আমি পারবো না, আবু বকর হুজুরের দায়িত্ব দাও, মানে পদ দিতে চাইছে না। আর আমরা পদ নেওয়ার জন্য ভাইরা আমার, এই জন্যে শিক্ষা নিতে হবে বিশ্বনবীর আদর্শ থেকে, সাহাবায়ে কেরামদের জীবন চরিত দেখে, তাদের আখলাক দেখে, তাদের মানে তারা যে জীবন যাপন করেছেন তাদের আদর্শগুলো আমাদের দেখতে হবে।
কেন তারা পদ নিতে চাইতো না? পদ নেওয়া ভালো, সেইভাবে কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে। যেমন নবী ছিলেন একটা ক্লাবের সেক্রেটারি, সেই ক্লাবটার নাম হলো হেল্পফুল ফুজুর। যুবক বয়সে নবী একটা ক্লাব তৈরি করেছিলেন। বিশ্বনবী সেক্রেটারি হলেন। দায়িত্ব কি ছিল? অসহায় দরিদ্র মানুষ যারা না খেয়ে না দিয়ে আছে, যাদের ঘর নেই, যাদের ঠিক মতন খাওয়া হয় না, তাদেরকে সহযোগিতা করতে হবে। আর আমরা কিছু কালেকশন করে কিছু টাকা পয়সা আমরা এনে অনাথ ব্যক্তি, দরিদ্র ব্যক্তিদের আমরা পাশে দাঁড়াবো, সেগুলো সহযোগিতা করব। এটাই ছিল ক্লাবের সিদ্ধান্ত, সত্য। আর কি ছিল? আমরা শহরে দেশে আমরা অশান্তি রাখবো না, কোনো যুদ্ধ বিগ্রহ আমরা হতে দেবো না, কোনো মারপিট খনাখনি ইত্যাদিতে আমরা লিপ্ত হব না। যারা আসবে প্রতিরোধ করব। কি সুন্দর সংগঠন নবী করেছিল। আব্বাজান শুনে রেখে দেন, হযরত বেলাল সারা রাত কাঁদে। বেলালের ঘুম আসে না, মদিনার মসজিদে যে বেলাল আযান দেবেন, আর আযানের দায়িত্ব যাদের আছে তারা ভোরবেলা ঘুমাতে পারে না। এমন অভ্যাস হয়ে যায়, ঘড়ি দেখতে হয় না, টাইম মতন ঘুম ভেঙে যায়, টাইম মতন তার সময় তার মনের ভিতরে এসে যায়, আযানের টাইম হয়ে আসে। আহারে, বেলাল মদিনার মসজিদে আযান দেবে, হযরত বেলাল ওদিন আযান দেবেন না, তিনি বাড়িতে শুধু কাঁদেন। বেলাল চিন্তা করেন, নতুন মুয়াজ্জিন যখন আযান দেবে, আমি আযান শুনে আমি মদিনার মসজিদে হাজির হব। হযরত বেলাল এই অপেক্ষা করতে থাকলে হঠাৎ মদিনার মসজিদে নববীতে আযান শুরু হলো। হযরত বেলাল শুনতে পাইলেন মদিনার মসজিদে আযান শুরু হয়েছে। বেলাল দেরি না করে আর ওযু করে মদিনার মসজিদে চলে গেলেন। মদিনার মসজিদে গিয়ে আর একেবারে শেষ কাতারে, একেবারে শেষের দিকে চুপ করে বসে আছেন। আবার দিনের নবী আমার হাবিবুল্লাহ অপেক্ষা করেন। আযান দেওয়ার পরে একটু সওরা হয়ে যাওয়ার পরে আবার নবী নামাজ পড়িয়ে দিতেন, আবার নবী ইমামতি করতেন। কিন্তু ওই দিন আর সলক হয় না, ওই দিন আর পশ্চিম দিকে আর ফর্সা হচ্ছে না। আহারে, আবার বিশ্ব নবী আমার দিনের নবী আমার এই অপেক্ষা যখন করতে থাকলেন, না না না, প্রতিদিনের মতো আজকেও তো আযান হলো, তবে এত সময় তো লাগে না পশ্চিম দিকে সওরা হতে, এত সময় কেন লাগতেছে জানি না। আহারে, ওই সময় আমার নবী, দিনের নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আর ওই চিন্তা করতে করতে হযরত জিবরিল আমিন চলে আসলেন, আমার নবীর দরবারে আসলেন, আমার বিশ্ব নবীর সামনে আসলেন। আমার বিশ্ব নবীকে সালাম দিয়ে, আমার হাবিবুল্লাহকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মদিনার মসজিদে নববীতে কেন আযান হচ্ছে না? ও নবীজি গো, মদিনার মসজিদে কেন আযান হলো না? আমার নবী জানিয়ে দিলেন, ও জিবরিল ভাই, মদিনার মসজিদে তো আযান হয়েছে, মদিনার মসজিদে আযান দেওয়া হয়ে গিয়েছে। আল্লাহ জিবরিল আমিন
আমার বিশ্ব নবীকে ডেকে বলেন, নবীজি গো, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মদিনার মসজিদে কেন আজান হচ্ছে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও নবীজি গো, আপনার মসজিদের আজান ফেরেশতারা শুনতে থাকে, ফেরেশতারা শুনে আর ওই আজান শোনার পরে বাইতুল মামুরে মুয়াজ্জিন আজান দেয়। যে মসজিদটা আমাদের আসমানে আছে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, দুনিয়ার এই মসজিদে, আপনার মসজিদে আজান আমরা যেমন ফেরেশতারা শুনে থাকি, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ পাক বিলালের আজান শুনতে থাকে। আজান হচ্ছে না কেন? আচ্ছা, আজান হয়নি? হয়েছে? বলো, হয়েছে। বিশ্বনবী বলছেন হযরত জিবরিল আমিনকে, ও জিবরিল, আজান তো হয়েছে। বলছে না, আজান হয়নি। বলছে, রাসূল বলছেন, তবে আজান হয়েছে মদিনার মসজিদে। যে মুয়াজ্জিন প্রতিদিন আজান দিতেন, সেই আজানের পরিবর্তে সেই মুয়াজ্জিনের পরিবর্তে একটা নতুন মুয়াজ্জিন ঠিক করা হয়েছে, সেটি আজান দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার ওই বেলালের আজান, বেলালকেই আজান দিতে বলেন। ওই আজান যত সময় না হবে তত সময় পর্যন্ত শাওরা হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার মানে সকাল হবে না। তাহলে বেলালের আজানে একটু ত্রুটি ছিল, ঠিক কিনা? কিন্তু আজানে যেমন মদিনাবাসীরা সন্তুষ্টি ছিল, স্বয়ং আল্লাহ খুশি ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই বেলাল আর আজান দেবেন না। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ইন্তেকালের পরে বেলাল তিনি চলে যাবেন। তাহারে নিয়ত করে নিয়েছেন, আমি মদিনার মসজিদে আর আজান দেব না। কারণ হলো, আমি বেলাল কি করে আজান দেব? আমার নবীকে সামনে রেখে আমি বেলাল আজান দিতাম। আমি বিশ্ব নবীকে আমি আঙ্গুল দিয়ে ইশারা করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমি আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমি দেখিয়ে দিতাম, আমি নবীকে আর পাবো না, আমি বেলাল আর আজান দেব না। বেলাল কাঁদতে কাঁদতে আর দেরি করলেন না। হযরত বেলাল নিজের বাসায় গিয়ে ওনার জিনিসপত্র গুলো গুছিয়ে নিলেন, একটা পটলা করে হযরত বেলাল নিজের বাড়িতে তিনি চলে যাবেন, সেই সিরিয়াতে তিনি চলে যাবেন। হযরত বেলাল মদিনাতে আর থাকবেন না, এই নিয়ত করে নিজের জিনিসপত্রগুলো নিয়ে তিনি একেবারে চলে যাবেন। তাই নিয়ত করে নিলেন, আমি একবার বিশ্ব নবীর মাজারের পাশে দাঁড়িয়ে একটু নবীর কবরটা জিয়ারত করে আমি বেলাল আমি আর এখানে থাকবো না। আহারে বেলাল নিজের জিনিসপত্রগুলো নিয়ে আরে পটলা করে নিয়ে মাথায় করে নিয়ে মদিনার মসজিদে ঢুকে পড়লেন। হযরত বেলাল মদিনার মসজিদে নববীতে আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর রওজার জেলিখানা হাতে করে হাত দিয়ে ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলা, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি বেলাল দুনিয়াতে চলে যাব।
ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি থাকবো না, আমাকে বিদায় দেন, আমি বাড়িতে চলে যাব, আমার দেশ বাড়িতে চলে যাব, আর আমি এখানে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, হয়তো আমার শেষবারের মতো আপনার মাজারের পাশে আমার দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি বেলাল, আমি দেশ বাড়িতে চলে যাব, আমি হয়তো আর আসবো না, তবে ময়দানে মাহশারে এই অদম এই বেলালের সঙ্গে আপনার যেন দিদার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনার মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল, আমি সারা জীবন ধরে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, ওই ময়দানে মাহশারে আমি বেলাল, আমাকে আপনার দেওয়া হাউজে কাউসারের পানি আমাকে পান করে আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশ করে আমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে রেখে আসবে। এই বলে কাঁদে বেলাল, কাঁদতে কাঁদতে আর দেরি করলেন না, মদিনার মসজিদ যখন ছেড়ে দেবে, কান্নার আওয়াজ যখন মদিনার মসজিদে হচ্ছিল, হযরত আবু বকর হঠাৎ কান্নার আওয়াজ শুনে মদিনার মসজিদে চলে আসলেন। হযরত বেলালকে দেখে হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও বেলাল, তুমি এমন করে কেন কাঁদো, আর এই জিনিসপত্রগুলো নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? হযরত বেলাল ওই সময় কেঁদে কেঁদে বললেন, ও আবু বকর ভাই, আমি আর মদিনায় থাকবো না, যেখানে নবী বেঁচে নাই, আমি বেলাল সেই জায়গায় আর আমি থাকবো না। ও আবু বকর ভাই, আর তুমি আমাকে আটকিও না, আমি আমার দেশ বাড়িতে চলে যাব, আমি দেশে আমি চলে যাব, আর আমি মদিনায় থাকবো না। হযরত আবু বকর মুসলিম জানে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, ও বেলাল, তুমি যেও না বেলাল, তুমি তো আযান দেবে বেলাল, ও বেলাল, তুমি তো আযান দেবে, তোমার আযান আমরা শুনবো, তোমার আযানে সকাল হয়, তোমার আযানে মদিনাবাসীরা দৌড়ে দৌড়ে আসে নামাজ পড়ার জন্য। ও বেলাল, তোমার আযানকে শুনতে পাবো না, ও বেলাল তুমি রাগ করো না, তুমি আযান দেবে বেলাল। বেলাল কেঁদে বললেন, আবু বকর ভাই, আমি আযান দেব, তবে তুমি কি পারবে আমার নবীকে মেহরাবে বসাতে? আমার দিনের নবী যে ধাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে, ওখানে আমার নবীকে কি আনতে পারবে? আমি বেলাল আমার বিশ্ব নবীর দেখে দেখে আমি আযান দেব, তুমি কি পারবে আর নবীকে হাজির করাতে? এই কথা শোনার পরে আবু বকর ঝরঝর করে কাঁদে, ও বেলাল, এমন কথা বলো না বেলাল, এমন করে আমার কাছে জানিও না, আমার নবী বিদায় নিয়েছে, নবী আর আসবে না। ও বেলাল, তোমার প্রশ্নের জবাব আমি কি করে দেব, তোমার কথা আমি কি করে রাখবো? কেঁদে কেঁদে বললেন, একবার আমাকে জানাও
তুমি আমাকে আযান দিতে বলো, তুমি কি আমাকে আযান দিতে বলো। সেই ঘটনাকে লক্ষ্য করে যখন আমি উমাইয়ার বাড়িতে ছিলাম, উমাইয়া আমাকে এত নির্যাতন দিয়েছিল, সেই নির্যাতন থেকে আমাকে তুমি তার বাড়ি থেকে তোমার একটা গোলাম দিয়ে আমাকে আযাদ করেছিলে, আর তুমি আমাকে আল্লাহর রাস্তায় তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। ও আবু বকর ভাই, তুমি কি সেই দিকে লক্ষ্য করে তুমি কি আমাকে আযান দিতে বলো, তুমি কি আমাকে আল্লাহর উদ্দেশ্য নবী সন্তুষ্টির জন্য কি আযাদ করনি। যদি না করে থাকো তোমার গোলাম আমি এখন, আমি তোমার কথা মতো আযান দেব। হযরত আবু বকর বেলালের কথা শুনে ঝরঝর ঝরঝর করে কাঁদে। বেলালকে লক্ষ্য করে বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল তুমি শোনো, ওই দিন তোমাকে আযাদ করেছিলাম উমাইয়ার বাড়ি থেকে তোমাকে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নবী পাকের রাজি করার জন্য, নবী সন্তুষ্টি করার জন্য, ইসলামের জন্য তোমাকে আযাদ করেছিলাম। ও বেলাল, ও বেলাল, আমার কোনো কথা বলার এখন নাই। হযরত বেলাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আবু বকর ভাই, তুমি যদি আমার বিশ্ব নবীকে মেহরাবে যদি তুমি বসাতে পারো, মেহরাবের কাছে যদি আনতে পারো, আমি বেলাল আযান দেব। পারবে? পারবে না। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই আযান দিতেন, আযান দিতে দাঁড়িয়ে যেতেন, আর বিশ্বনবী হুজরাত থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে তিনি ওখান থেকে বেরিয়ে আসতেন, এসে মেহরাবে তিনি বসতেন, অথবা নবী যেদিন ঘরে থাকতেন সেখান থেকে দেখা যায় তো নবী বসে আছেন, সেখান থেকে ইশারা করে দেখিয়ে দিতেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর ইশারা করে বলে দিত ওই যে বসে আছে বা দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বেলাল ডেকে বলছে নবীর যদি আনতে পারো আযান দেব। আবু বকর একেবারে কোনো কথা না, চুপচাপ হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে মদিনার মসজিদ থেকে তিনি বাইরে চলে গেলেন। বেলালও তার জিনিসপত্রগুলো নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে নিজের দেশের বাড়ির দিকে রওনা হলেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে বলুন না, ওয়ালা আলে মুহাম্মদ, তুমি খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে সাথে, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, ওগো নবী দু জাহান, ওগো নবী দু জাহান,
করে শাফায়াত করো মোদের সাথে নিয়ম রে, সাথে নিয়ম রে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ তুমি আগর খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। আমার ভাইরা, যা কিছু বললাম বলার ভিতরে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে সেই বিশ্ব নবীর সুপারিশ নসিব করে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে তার দয়ার জান্নাত নসিব করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকের মূলত এই সর্বস্থানীর মজলিস মৃত ব্যক্তিদের রুহের কল্যাণের জন্য, সেই সম্পর্কে একটা ছোট্ট একটা গজল আপনাদের কাছে বলে আমি বিদায় নেব। আমার পাশে এসে গিয়েছেন আমার বন্ধুবর মাওলানা সাহেব মুস্তফা, তিনি এসেছেন ওয়াজ নসিহত করবেন। তো কবরবাসীদের লক্ষ্য করে আমি একটি গজল বলছি যে কবরে আমাদের প্রত্যেকেরই যেতে হবে, কেউ বলতে পারবে না যে ওই জায়গায় আমার যেতে হবে না, প্রত্যেকেরই যেতে হবে। সেটা কোন জায়গা? সেই জায়গাটা হচ্ছে বাঁশবাগানের কোণা। কথা ঠিক কিনা? বাঁশবাগান বা একটা বাগান যেখানে নির্জন, যেখানে কোনো আওয়াজ নাই, এত মানুষ যেখানে শুয়ে আছে সেখানে কোনো সারা শব্দ নাই, এমন একটি জায়গায়, সেই জায়গা সম্পর্কে একটা গজল আপনাদের কাছে আমি বলছি, শুনুন। অচেনা অজানা পথে দয়াল কে যাবি রে আমার সাথে, যে পথে নাই কোনো সাথী, থাকিতে হবে একাকী রে, কে যাবে রে আমার সাথে। একা থাকতে হবে কিনা? দুজন থাকবে, হ্যাঁ বলবেন তো? থাকবে কেউ? একাই থাকতে হবে। একা এসেছি, একা যেতে হবে, আজ না হোক কাল এ যেতে হবেই হবে। ও গো মরে যাবার পরে আপনজন সব হাজির হবে রে, ও গো মারা যাবার পরে আপনজন সব হাজির হবে রে, বিদায় দিবে সবাই মিলে, রাখিবে না ঘরেতে, কে যাবে রে আমার সাথে, অচেনা অজানা পথে দয়াল কে যাবি রে আমার সাথে। ও গো তুই জনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিবে রে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে তুলে দিবে খাটিয়াতে, কে যাবে রে আমার সাথে, হোক জানাজা পড়বে যারা, কাতার দিয়ে দাঁড়াবে তারা রে, ও গো জানাজা পড়বে এ যারা,
জানাজার শেষে রাখিবে না রে, বিদায় দিবে সবাই রে, কে যাবে রে আমার সাথে। হবো চার জনাতে যুক্তি করে তুলে নিবে ঘাড়ে করে রে, ফেলিয়ে দিবে অন্ধ করে আপনা ফল যাবে চলে, কে যাবে রে আমার সাথে। কত বন্ধু বান্ধব ও বেরা সঙ্গে যেতে চাই না তারা রে, বেটা বেটি কলেজের টুকরা তারাও চাই না সাথে, কে যাবে রে আমার সাথে। অচেনা অজানা পথে দয়াল, কে যাবি রে আমার সাথে। যে পথে নাই কোন সাথী, থাকিতে হবে একাকী রে, কে যাবে রে আমার সাথে, কে যাবে রে আমার সাথে। ভাইরা আমার, সেই কবরের সঞ্চয় আখিরাতের সঞ্চয় আমাদের প্রত্যেকেরই করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে উঠুন, প্যারা নবী শানে